হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে কিন্তু ছিল ক্রিসমাস। সবাইকে জানাচ্ছি মেরি ক্রিসমাস অ্যান্ড অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। তো ক্রিসমাসের দিন সন্ধেবেলা আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম চার্চে যাওয়ার জন্য অবভিয়াসলি। তো এখন আমরা NH-12 ধরে যাচ্ছি রানাঘাটে। অনেক ছোটোবেলায় রানাঘাটে চার্চে গিয়েছিলাম বাবা মায়ের সাথে, কিছুই প্রায় মনে নেই, যার জন্য আবার এখন যাচ্ছি। এই যে আমরা রানাঘাটে পৌঁছে গেছি। এখানে এসে তো পুরোই অবাক, কারণ ভীষণ ভিড়। আমরা চার্চ থেকে প্রায় 1 কিলোমিটার দূরে গাড়ি পার্ক করেছি, তারপর পায়ে হেঁটে যাচ্ছি চার্চে। এই যে চলে এসেছি চার্চে। জাস্ট ভিড়টা একবার দেখো তোমরা। আমার কাছে তো এই ভিড়টা জাস্ট আনএক্সপেক্টেড ছিল। এত ভিড় দেখে তো পুরো অবাক হয়ে গেছি। আসলে এর আগে যেহেতু রানাঘাটে কখনো আসা হয়নি, রানাঘাট চার্চে, যার জন্য আমি পুরো শক এত ভিড় দেখে। এই যে অনেক কষ্টে কিন্তু ভিড় ঠেলে ঠেলে আমরা এগিয়ে চলেছি ভিতরের দিকে। এই যে বাদিকে খুব সুন্দর একটা ডেকোরেশন করেছে। তারপরে এই যে চার্চের এন্ট্রান্স, দেখো কি ভিড়। আমরা ভিতরে যাচ্ছি। দেখো চার্চের ভিতরটা কিন্তু খুব সুন্দর করে ডেকোরেশন করেছে। তবে একটা কথা কিন্তু মানতেই হচ্ছে, এত ভিড় ঠেলে এসেও আমরা কিন্তু একটা পার্টিকুলার ডেস্টিনেশনে এসেছি, যেখানে কিনা আমরা যীশুখ্রিস্টকে দেখতে পাচ্ছি, যীশুখ্রিস্টের মূর্তি দেখতে পাচ্ছি। বাট পার্ক স্ট্রিটের কথা ভাবলেই তো অবাক লাগে, যেখানে কিনা হাজারে হাজারে মানুষ পৌঁছাচ্ছে, বাট কারো কোনো ডেস্টিনেশন নেই, শুধুই রাস্তায় হেঁটে চলেছে। আমি নিজেও একবার পার্ক স্ট্রিটে গিয়েছিলাম কলকাতায় থাকাকালীন। তো সেখানে কিন্তু জাস্ট লাইটিং রয়েছে, আর লাইটিংয়ের নিচে বেশ ভালো কিছু ফটোগ্রাফি আসে, ব্যাস সেটার জন্যই আমরা সবাই ছুটে চলি পার্ক স্ট্রিট, ট্রেন্ডিং। এনিওয়ে, আমরা কিন্তু চার্চের ভিতরে বেশ খানিকটা সময় কাটিয়ে কিছু ফটোশ্যুট করে তারপর আস্তে আস্তে বেরিয়ে পড়েছি। এই যে দেখো বাইরে কিন্তু লাইটিং দিয়ে খুব সুন্দর করে ডেকোরেশন করেছে চার্চ কর্তৃপক্ষ। তারপর দেখো সবাই মাদার টেরেসের সামনে কিন্তু ক্যান্ডেল জ্বালিয়েছে। এখানে ভিড়ে মা আর দুতি একটা ফটোশ্যুট করেছে। তারপর এখানে ফুল বিক্রি করছিল, তো সেখান থেকে আমরাও কিছু ফুল নিয়ে নিয়েছি। দুতিকে দেখো কি সুন্দর ফুল নিয়ে হাঁটছে, আর ও কিন্তু ভীষণ খুশি এত ফুল দেখে। তারপর 1 কিলোমিটার রাস্তা আবার হেঁটে এসে আমরা এবার গাড়ি করে চলে যাচ্ছি শান্তিপুরে। শান্তিপুরে এসে চলে এসেছি কজিকুঠিতে। দেখো এখানেও কিন্তু ক্রিসমাস ডেকোরেশন, হ্যাপি নিউ ইয়ারের ডেকোরেশন করেছে খুব সুন্দর করে। এই রেস্টুরেন্টটা অ্যাকচুয়ালি লাইটিং থাকে অলওয়েজই, কিন্তু ক্রিসমাসের জন্য স্পেশালি দেখলাম আরও সুন্দর করে ওরা ডেকোরেশন করেছে। এখানে একটা নতুন দোলনা লাগিয়েছে, যেটা কিনা আগে ছিল না। তো বাচ্চাদের জন্য এই দোলনাটা তো ভীষণই এন্টারটেনিং। দেখো চারিদিকটা কি সুন্দর করে সাজিয়েছে। এখানে মা আর দুতি দোল খাচ্ছে। তারপরে আমরা খাবার টেবিলে চলে এসেছি। দেখো দুতি কিন্তু নিজেই নিজের প্লেট ক্লিন করে নিচ্ছে, আবার পাপাকেও বলছে তুমিও ক্লিন করে নাও। তারপর ডিনার সেরে আমরা বেরিয়ে পড়েছি। এই রেস্টুরেন্টের চারিপাশটা এত সুন্দর করে ডেকোরেশন করা, তো ফটো তো তুলতেই হয়, যার জন্য এখানে ঘুরে ঘুরে একটু ফটোশ্যুট করে নিচ্ছিলাম আমরা। দেখো রেস্টুরেন্টের একটা কর্নারে কিন্তু এরকম আর্টিফিশিয়াল ওয়াটারফল করেছে ওরা, যেটা কিনা আমার তো ভীষণই ভালো লেগেছে। তো এত সুন্দর একটা জায়গাতে আমরাও বেশ কিছু ফটোশ্যুট করে নিয়েছি। এরপর দেখো দুতিকে বলেছিলাম দাঁড়া একটা ছবি তুলি, আর ও কেমন নেচে বেড়াচ্ছে। দুতি কিন্তু পোজ দিতে শিখে গেছে। এই যে দেখো পোজ দিচ্ছে এখন। আর ওর তো এই চারিদিকে ফুল বাগান খুবই ভালো লেগেছে, যার জন্য এদিক ওদিক শুধু ছুটে বেড়াচ্ছে, আর এটা কি ফুল ওটা কি ফুল খালি কোয়ারি করছে। এরপর আমরা সবাই বাড়ি চলে এসেছিলাম। তো আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো। টাটা সবাইকে।